গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা মাদার অব ডেমোক্রেসি বলি, তিনি শুধু গণতন্ত্রের মাই নন, তিনি হার্ট অব দ্য ন্যাশনালিস্ট, অর্থাৎ দেশপ্রেমী জনগণ একটা আত্মা, একটা অনুপ্রেরণা, এবং দ্য সোল অব দ্য পিপলস। তাকে বন্দী রেখে আজকে সরকার যতই তৃপ্তি পাক, আমরা ক্ষুব্ধ না হয়ে পারি না। আমাদের অঙ্গীকার করতে হবে সেই খালেদা জিয়ার মতো, যিনি সর্বপ্রথম তার বক্তব্য বলেছিলেন রাজনীতিতে এসে, আমি জনগণের অধিকার আদায় করার জন্য পথে নামলাম, আমি গণতন্ত্র পুনরুদ্ধার না করে স্বৈরাচারকে পতন না করে ঘরে ফিরব না। অনুরূপ ভাবে আপোষের নেত্রী, প্রতিটি কর্মীকে আপোষহীন হতে হবে, সাহসী হতে হবে। নীতির প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না, গণতন্ত্রের প্রশ্নে ছাড় দেওয়া যাবে না, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আজকে এই সরকারকে ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নাই। সে কারণে আজকে আমাদের এই আন্দোলন আগামী পরশু দিন অনুরূপভাবে এখানে আছে। এই আন্দোলন পল্টনে সীমাবদ্ধ থাকবে না, এই আন্দোলনে গ্রাম বাংলার তৃণমূল পর্যায়ে ঘরে 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 তুলতে হবে। সেই আন্দোলন বিক্ষোভের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে ফ্যাসিস্ট সরকারের সকল অনৈতিক কর্মকাণ্ড। এই সংগ্রাম ছাড়া আমাদের মুক্তির কোন পথ নাই। সেই কারণে আজকে কেন আইনি সহায়তা পাচ্ছে না আমাদের নেত্রী? কারণ সকলে জামিন পায়, খালেদা জিয়া পায় না। আজকে আইনি প্রক্রিয়া তিনি বাধাগ্রস্ত করেছেন। তিনি 402 ধারাতে নিজ হাতে নিয়ে শর্ত সাপেক্ষে তিনি বন্দী অবস্থায় এবং খালেদা জিয়াকে তাকে বাসভবনে রেখেছেন। সুতরাং আমরা বলতে চাই, কারো করুণা কিংবা চাই না। আমরা আমাদের অধিকার, আমরা জনগণকে নিয়েই আমাদের অধিকার প্রতিষ্ঠিত করব। আমাদের এনি বলেছেন, খালেদা জিয়ার মুক্তি মানে জনগণের মুক্তি, খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। কথাটাই সত্য। এই সত্যকে উপলব্ধি করে, এই চেতনাকে ধারণ করে আমরা তো জেল জুলুমের শিকার হয়েছি। জেল আর মৃত্যু এটা তো আমাদের জন্য অবধারিত। সুতরাং জেল আর মৃত্যুকে ভয় করে যতক্ষণ মাটির উপরে আছি ততক্ষণ কাউকে ছাড় দেব না। লড়াই আমরা করব, লড়াই বাধা আসলে সেই বাধা অতিক্রম করবো।